এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেব একজন সমাজসেবক, এক সময়ের একজন দাপুটে অভিনেতা, যিনি আজকে আমার সাথে আছেন। আমি আপনাদেরকে পরিচয় করে দেব। ওনার নাম আব্দুর রাশিদ ভূঁইয়া। ওনার বর্তমান বয়স 73 বছর। ওনার সাথে আমরা আপনাকে একটু পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা শুনেছি যে এক সময়ে আপনি একজন দাপুটে যাত্রা অভিনেতা ছিলেন। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যাত্রা জগতে কোন সময় থেকে এটার সাথে সম্পৃক্ত হয়েছেন? আমি যে সময় সপ্তম শ্রেণীর ছাত্র, সপ্তম শ্রেণী, জি, শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজে আচ্ছা, একাঙ্কিকা একটা নাটক হয়, আচ্ছা, সিরাজের স্বপ্ন। সেই সিরাজের স্বপ্ন বই আমি সিরাজের অভিনয় করি। আচ্ছা, পরবর্তী বছর আবার আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক উনি সিরাজউদ্দৌলা বই মঞ্চস্থ করার জন্য করে, সেই সিরাজউদ্দৌলা বইয়ে সিরাজের অভিনয় করি। সিরাজের অভিনয় করেন? জি। আচ্ছা, তারপরে সেই অভিনয় দেখে ভাগ্যলক্ষ্মী অপেরার মালিক, আচ্ছা, গোপাল পান্ডে, আচ্ছা, উনি আমার অভিনয় দেখে আপনাকে তার যাত্রার দলে অভিনয়ের জন্য আমন্ত্রণ করেন। তার মানে আপনি সেই থেকেই আমি যাত্রা জগতের সাথে সম্পৃক্ত হয়ে যাই। তাহলে আপনার প্রথম আপনার যে যাত্রাপালা বা অপেরা সেটা হলো ভাগ্যলক্ষ্মীর পরে আপনি কোনটাতে গেছেন? ভাগ্যলক্ষ্মীর পরে আমি গণেশ, শিল্পতীর্থ, নবযুগ, নবরঞ্জন, প্রিন্স পলাশ, এই অপেরাগুলোতে আপনি অভিনয় করেছেন। তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে অপেরাগুলোতে আপনি কাজ করেছেন, ওই সময়ে আপনারা যখন যাত্রায় অভিনয় করেছিলেন তখন কিন্তু আপনারা বেশ সুনাম, খ্যাতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি সবটাই কিন্তু ওই সময় ওই যাত্রাতে ছিল। কারণ ওই সময় মানুষের একমাত্র বিনোদনের মাধ্যমেই ছিল যাত্রা। তাহলে সেই যে সময় যাত্রায় আপনারা অভিনয় করতে গিয়ে আপনারা কি কোনো সময় কোনো রকমের আপনাদের বাহিরে আসলে এরকম কোথাও শুনেছেন যে আপনাদেরকে মানুষ গ্রহণ করেনি? আপনাদেরকে কেমন সম্মান দিয়েছে তখন? হ্যাঁ, আমাদেরকে খুবই আদর আপ্যায়ন এবং খুবই সম্মান দিত। এবং আমি যাত্রার জগতে যখন অভিনয় করি তখন আমার নাম করছি, আমি অশ্রু দিলে আসগর চরিত্রে অভিনয় করে। আসগর চরিত্রে অভিনয় করে আপনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন। এই যে আসগর চরিত্রে অভিনয় করেছেন, আপনাকে তো মানুষ খুব সুন্দর এবং পজিটিভলি তারা কিন্তু গ্রহণ করেছে। জি জি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, ওই যে দেখেন এখন কিন্তু বর্তমান সময়ে আদি যে সংস্কৃতি যাত্রাপালা, এই যাত্রাপালা কিন্তু শেষ হয়ে গেছে। এটা এখন আর নেই। এটা হারিয়ে যাওয়ার পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? এখন বর্তমান সময়ে যে যাত্রার দলের মালিক যারা যাত্রা মঞ্চস্থ করার জন্য পরিচালনা করেন, ওনারা কার্যকলাপের কারণেই, ওনারা যে অশ্লীল নৃত্য, অশ্লীলতা ঢুকানোর ফলে এই যাত্রাটা এখন মানুষের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, শুনলেন একসময়ের একজন দাপুটে অভিনেতা, উনি কি বললেন যে আজকে যাত্রা হারিয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো আজকের কিছু অসাধু লোভী যাত্রামোদী লোক এবং যাত্রার উদ্যোক্তা যারা, তারা যাত্রাটাকে বন্ধ করে দিয়ে সেখানে নিয়ে এসেছে অশ্লীল নৃত্য। ফলে একসময়ের আদি যে যাত্রাপালা, যেটা মানুষ খুব মন ভরে প্রাণ ভরে দেখত, তারা হাসি মুখে যেত আর বেরিয়ে আসতো কাঁদতে কাঁদতে, সেই অভিনয় কিন্তু আমরা দেখেছি। আমাদের নেত্রকোনার এই এলাকার বৃহত্তর ময়মনসিংহের যাত্রাপালাকে যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আলিম সাহেব, নয়ন সাহেব, মুসলিম উদ্দিন এবং আব্দুর রহিম। পরবর্তী সময়ে আমরা দেখেছি একজন দাপুটে আর একজন অভিনেতা হাবিব সারওয়ারকে, তাদের অভিনয় দেখে মানুষ কিন্তু মুগ্ধ হয়েছিলেন। আজকে এই যাত্রাটা কিন্তু হারিয়ে গেছে। আমরা চাই এই পুরনো দিনের সেই যাত্রাটা আবার ফিরে আসুক, মানুষ এটার সাথে সম্পৃক্ত হোক, সেই প্রত্যাশা রেখে, এবং যারা তার সাথে কাজ করবেন তারা সেই অনুযায়ী কাজ করবেন, যাত্রাকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনবেন। যাত্রা একটি আদি সংস্কৃতি। বলছেন নাটক হলো সমাজের হাতিয়ার, সেই হাতিয়ারকে সবার কাছে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা রেখে সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার ওই মুরব্বির জন্য সবাই দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।